অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান এনসিপির যে চাওয়া পাওয়া এবং আমাদেরও যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার সাথে দাবি দেওয়ার সাথে এবং সংস্কারের সাথে বিচারের সাথে অনেকগুলো জায়গায় মিল রয়েছে। কেন বারবার মনে হচ্ছে যে বিএনপি আসলে জাতীয় পার্টিকে লাইফ সাপোর্ট থেকে বাঁচিয়ে রেখেই আসলে ক্ষমতা যেতে পারবে? ওই যে তখন তো জাতীয় পার্টি থাকলে তাদেরও কিছু একটা ভোট আসতে পারে, তখন এনসিপি, জামাত এবং ইসলামিক দলগুলোর এই ভোটগুলো কিছুটা এখানে চলে যেতে পারে। এনসিপিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, তারা আসলে কোন দলে গিয়ে ভিড়বে সেই আলোচনা চলছে। যদিও জামাতের সাথে তাদের একসাথে জোট করার আলোচনা সবচেয়ে বেশি আসলে শুনতে পাওয়া যাচ্ছে, সেটি কতখানি সত্যি? এনসিপি কোন দলে যাবে বা কোন জোটে যাবে এটা এনসিপির একটা দলীয় সিদ্ধান্ত, সেটা আমি বলতে পারবো না। তবে এনসিপির যে ব্যাকগ্রাউন্ড যে মুভমেন্ট বাংলাদেশে হয়েছে, তাদের যারা লিডারশিপ যারা আছে, তারা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমাদের যে সংযোগগুলো ছিল, সহযোগিতার জায়গাগুলো ছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তী শহীদ পরিবার, আহত পঙ্গুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে রোলটা ছিল, এই রোল তাদের জনশক্তি এবং তাদের নেতৃত্ব ওয়ার্কার লেভেলগুলোতে, সাপোর্টার লেভেলগুলোতে একটা প্রভাব বিস্তার করেছে। এবং সেই ক্ষেত্রে আমরা দলীয় কোনো ঘোষণা দিয়ে কাউকে সহযোগিতা করি নাই। অমুক শহীদ পরিবার জামাতের, এটা আমরা বলি নাই। আমরা বলছি এটা বাংলাদেশের। অমুক আহত কোন দলের, এটা আমরা বলি নাই। আমরা সবার পাশে গিয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জামাতের আমি সব জায়গায় অতীত ইতিহাসে দেখা গেছে যে এককভাবে নির্বাচন করে জয়ী হওয়ার যে সম্ভাবনা, সেটি জামাত ইসলামের জন্য খুবই কম। তাহলে কি এনসিপির সেই জনপ্রিয়তাটা আপনারা কোনো না কোনো ভাবে কাজে লাগাতে চাইছেন? না, এখানে আমি মিল অমিলের কথা বলছি। তাহলে অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান এনসিপির যে চাওয়া পাওয়া এবং আমাদেরও যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার সাথে দাবি দেওয়ার সাথে এবং সংস্কারের সাথে বিচারের সাথে অনেকগুলো জায়গায় মিল রয়েছে। এবং ভবিষ্যৎ বাংলাদেশে যারা আন্দোলন করলো, প্রিভিয়াস যে আন্দোলন করলো, তাদের সেফটি, সিকিউরিটি এবং তাদের যে বিষয়গুলো রয়েছে, সেই জায়গায় জামাতের সাথে এনসিপির মিল রয়েছে। একটা গবেষণা বলছে এনসিপির যত পার্সেন্ট ভোট আছে, জামাতের যত পার্সেন্ট ভোট আছে, অন্য ইসলামিক দলের যত পার্সেন্ট ভোট আছে, সেগুলো যদি একটা জায়গায় আসে, একটা অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি এবং তার জোট আগামী দিনে একটা বড় ধরনের কম্পিটিশন হবে নির্বাচনে। সেক্ষেত্রে জামাতের সাথে যারা জোট করবে, সেই জোট জয়ী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং এই জোটটা যদি হয়ে যায়, তাহলে এই জোট আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। এখানেই প্রশ্নটা, বিএনপি বিরোধী জোট করার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব? না, বিরোধী জোট না, আমরা উইন করার জন্যই আমরা করতেছি। আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো ইসলামপন্থীদের এবং যারা দেশপ্রেমিক, তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এই সমঝোতার ভিত্তিতে আগামী দিনে আমাদের গত প্রিভিয়াস দিনগুলোতে আমাদের যে আদর্শিক রাজনীতি, এই আদর্শিক রাজনীতি আমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। আর ভাইরা যে পলিসিগুলো করতেছেন, সে জায়গায় ভাইদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলবাজির যে রাজনীতি, ইসলামেরও আছে। হ্যাঁ, চ্যালেঞ্জ তো জামাত ইসলামী, সকল দলেরই চ্যালেঞ্জ আছে। সেই জায়গায় কিছুটা হলেও ক্লিন ইমেজে আমরা আসি বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যেরকম বলে যাচ্ছে যে আমরা 70%, 80% অনেক নেতারা বলতেছেন, কিন্তু ওনারা ওইটাকে চ্যালেঞ্জের জায়গায় ইতিমধ্যেই চলে গিয়েছেন। এই চলে যাওয়ার কারণে এখন জাতীয় পার্টিকে বাঁচায় রেখে কোনো লাইফ সাপোর্টের নিয়ে কিছু করা যায় না। কেন বারবার মনে হচ্ছে যে বিএনপি আসলে জাতীয় পার্টিকে লাইফ সাপোর্ট থেকে বাঁচিয়ে রেখেই আসলে ক্ষমতা যেতে পারবে? ওই যে তখন তো জাতীয় পার্টি থাকলে তাদেরও কিছু একটা ভোট আসতে পারে, তখন এনসিপি, জামাত এবং ইসলামিক দলগুলোর এই ভোটগুলো কিছুটা এখানে চলে যেতে পারে। ওনারা একটা সুবিধাজনক জায়গায় যেতে পারে, আবার এটা বিপরীত হতে পারে।